রাধা, একটা কথা বলবো? সময় মতো পৌঁছে যেও কিন্তু। শান্ত শান্ত। আসছি কাল সকালে। রাজকুমারী, আমার ভয় করছে। সত্যি কথা বলতে তো আমারও ভয় করছে, কিন্তু ভয়ের প্রাচীর পার করলেই প্রেম প্রাপ্তি হয় সুনেত্রা। আমি কৃষ্ণকে ছাড়া থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন, তাড়াতাড়ি ফিরবেন এবং সুস্থভাবে। আমি আসছি কৃষ্ণ, আর আর ভোরের আগে পৌঁছেও যাব, ততক্ষণ কোথাও যেও না। রাধা 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 রাধা, কি হয়েছে রাধা? কৃষ্ণকে তো তুমি এমন দেখালে যে ওর বিবাহ হতে তোমার কিছু যাই আসে না। শুকা, আমায় বিরক্ত করো না, আমার যাওয়ার সময় হয়েছে। আমি তো শুধু তোমায় সত্যি বললাম। তুমি ভুলে গেলে কৃষ্ণ তোমায় কি বলেছিল? আজ সেজে গুজে যেতে হবে তোমাকে। তুমি সেজে তো নাও। কেন কেন সাজবো আমি? কৃষ্ণ বলল না যে সংসারের সবচেয়ে সুন্দর মেয়ে? তাহলে আমি সাজলে কি পরিবর্তন হবে? আর হ্যাঁ, কৃষ্ণের প্রিয় সখা শুকা, যদি সেই মেয়ে সত্যি অধিক সুন্দর হয় তাহলে আমি নিজেই কৃষ্ণের সাথে ওর বিবাহ দেব। রাধা রাধা, আর আমার কিছু যাবে আসবে না, না তো আমি অসুরক্ষিত অনুভব করব। দেখে নাও, ভালো তো এটাই হবে যে তুমি সাজগোজ করে যাও। চাই না আমি সাজতে। আমিও তো দেখি এমন কোন মেয়ে আছে কৃষ্ণ যার এত প্রশংসা করছে। এটা কি করছো কানাই? নিমন্ত্রণ পত্র বানাচ্ছি বিবাহের। এটা তুমি উচিত করছো না কানাই। তুমি রাধার অনুভূতিতে কিভাবে আঘাত করতে পারো? আপনি জানেন দাদা, আমি যাই করছি কি কারণে করছি। এতে আমাদের জীবনের সামনের পথ খুলে যাবে, প্রশস্ত হবে। আরো একবার ভালো করে ভেবে নাও কানাই, তুমি যা করছো তার পরিণাম কিন্তু অত্যন্ত খারাপ হতে পারে। যদি এই চাল ঠিক না হয় তাহলে কি হবে? যদি রাধা এটাকে সঠিকভাবে না নেয় তাহলে কি হবে কানাই? আমি যা করছি উচিত করছি দাদা। এটা কি মহাদেব? আর কি হবে গৌরী, আমার আরাধ্যর সংবাদ। সাদর নিমন্ত্রণ কৃষ্ণের বিবাহের। সময় কাল ভোর, স্থান যমুনার তট। কিন্তু বাবা, এতে তো মেয়ের নাম লেখা নেই। এ আবার কেমন লীলা ভ্রাতার? নিমন্ত্রণ পত্রে কন্যার নামই নেই। কিন্তু শ্রীকৃষ্ণ কন্যার নাম লেখেননি কেন? যদি আমাদের কন্যার নাম জানতে হয় তাহলে যেতে তো হবেই। কিন্তু কে হতে পারে এই কন্যা? গৌরী, তোমার ভাই লীলাধর গৌরী, আর ওনার লীলা কেবল উনিই জানেন। দেবী সরস্বতী, এ কেমন অসম্পূর্ণ নিমন্ত্রণ!
আরে এ কি রাধা, আমি তো তোমায় বলেছিলাম সেজেগুজে আসতে। গ্লানি হতে পারে, সংসারের সব থেকে সুন্দর কন্যা সে। যদি সেই মেয়ের থেকে বেশি সুন্দর দেখার জন্য আমায় সাজতে হয়, তাহলে এমন সাজের কোনো প্রয়োজন নেই আমার। বাহ, কি কথা বললে তুমি! ওহো, মন ছুঁয়ে গেল। নৈসর্গিক রূপের উপরে এত বিশ্বাস থাকা খুবই ভালো ব্যাপার। সংসারের সমস্ত নারীর তোমার থেকে প্রেরিত হওয়া উচিত। কথা ঘুরিও না, বলো কোথায় আছে সেই মেয়ে? আরে ধৈর্য ধরো, আসছে নিশ্চয়ই। এবার কি দুপুর অবধি অপেক্ষা করতে হবে এই মেয়ের জন্য? দেখো, আমার কাছে এতক্ষণ সময় নেই, তাড়াতাড়ি বলো। এ কেমন কথা বলে দিলে তুমি রাধা, তুমি তো মন ভেঙে দিলে। আরে তোমার কৃষ্ণের বিবাহ হতে চলেছে। তোমার কৃষ্ণ তোমার সখা, তোমার প্রেম কৃষ্ণ। যে ব্যক্তি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার জীবনের কেউ সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। আর তুমি বলছো কিনা এর জন্য তোমার কাছে সময় নেই। ধৈর্য ধরো রাধা, আসছে হয়তো। অনেক হয়েছে কৃষ্ণ, এইভাবে হেসে আমার রাগ আর বাড়িও না। সকাল থেকে না জানে কার অপেক্ষায় বসিয়ে রেখেছে। বলো না, কে সেই মেয়ে? জানো কার জন্য অপেক্ষা করা হচ্ছে? অপেক্ষা করা হচ্ছে যে সূর্য তার শিখরে পৌঁছে যাক। অপেক্ষা হচ্ছে যাতে চাঁদ আকাশে দেখা যায়, যাতে সূর্যের তেজে তুমি তার রূপের বিশ্লেষণ করতে পারো, চাঁদের শীতলতায় তুমি তার গুণ পরীক্ষা করতে পারো। তাই সেই অবস্থায় পরখ ভালোভাবে হতে হবে। তুমি ঠিক করে দেখো, পরখ করো, বোঝো, জানো, তারপর সিদ্ধান্ত নাও। আর তোমার যা সিদ্ধান্ত হবে তা তো আমি মানবই। হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে, নয়তো আমায় বোকা বানাচ্ছ। চাঁদ আর সূর্য একসাথে, দুজনের আলোয় আমি ওকে কিভাবে দেখতে পাবো? কিভাবে সম্ভব এটা? সম্ভব হবে এটা, কিন্তু আর কত সময়? সব বুঝতে পারবে। আমরা জীবনে বাঁচার জন্য কিছু না কিছু করতে থাকি। কিছু কাজ আমরা করে থাকি আর্থিক স্বাচ্ছল্যতার জন্য, কিছু কাজ আমরা করে থাকি এই মনকে প্রসন্ন করার জন্য। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভেবে ভেবে চিন্তার মধ্যে থাকেন যে কোনো কাজ আমরা যা ভেবেছি সেটা সেভাবে ঠিক হলো না, বা এই কাজ সম্পূর্ণ হলো না, বা কাজের পরিমাণ দেখে দুশ্চিন্তা করতে থাকেন। এবার এই যে দুশ্চিন্তা, এটা দুঃখকে আহ্বান করে, আর দুঃখ প্রতি মুহূর্তে আমাদের মেরে ফেলে। তাহলে ভাবুন, এ কি সত্যি? কাজের পরিমাণ কি আমাদের সত্যি সত্যি মেরে ফেলতে থাকে? কখনোই নয়। বুঝুন একটা গুরুত্বপূর্ণ কথা, আজ পর্যন্ত এই সংসারে যত মহাপুরুষ এসছেন, ওনাদের কাছেও ততটাই সময় ছিল যতটা আজ আপনার কাছে আছে। তত ঘন্টাই ছিল, তত মুহূর্তই ছিল। পার্থক্য শুধু এটাই, ওনারা চিন্তা করে সময় নষ্ট করেননি, তারা পরিকল্পনা করেছেন, তাকে কার্যকর করেছেন, আর জীবনে মহান থেকে মহানতর কাজ করেছেন, যার জন্য আজও আমরা ওই মহাপুরুষদের স্মরণ করে থাকি। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কাজের পরিমাণ কখনো আমাদের মেরে ফেলে না, কাজের দুশ্চিন্তা আমাদের মেরে ফেলে। তাই এই চিন্তাকে কোথাও ত্যাগ করুন আর নিরন্তর চেষ্টা করতে থাকুন, পরিকল্পনা করতে থাকুন এবং জীবনে সামনে এগোতে থাকুন। আনন্দই আনন্দ পাবেন। তাহলে একটু আনন্দ বের করে আমার সাথে বলুন, রাধা রাধা। ব্রহ্ম অপরোপ বিজ্ঞ রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ।